কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বৈঠকে রাজ্য বিজেপির অন্যান্য নেতাদের সঙ্গে ডাক পেলেন দিলীপ ঘোষও। ৮ মাস পর প্রকাশ্যে তাকে বিজেপির কোনো বৈঠকে দেখা গেল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কলকাতা সফরে সল্টলেকের বৈঠকে দিলীপ ঘোষের উপস্থিতি রাজনৈতিক মহলে বরফ গলার স্পষ্ট ইঙ্গিত হিসেবেই দেখা হচ্ছে। সূত্রের খবর, গত এপ্রিল মাসে দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দিলীপ ঘোষের উপস্থিতি এবং পরবর্তীতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে তার বাকযুদ্ধ রাজ্য বিজেপির অন্দরে দূরত্ব তৈরি করেছিল। ফলস্বরূপ প্রধানমন্ত্রীর সভা থেকে শুরু করে দলের গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণী বৈঠক সব ক্ষেত্রেই গত ৮ মাস ধরে ব্রাত্য ছিলেন দলের এই প্রাক্তন রাজ্য সভাপতি। এমনকি অটল বিহারী বাজপেয়ীর জন্মবার্ষিকী অনুষ্ঠানেও তাকে সেইভাবে গুরুত্ব দেওয়া হয়নি। সূত্রের খবর, রাজ্য বিজেপির পর্যবেক্ষক সুনীল বনসল নিজে ফোন করে তাকে আমন্ত্রণ জানান। লকেট চট্টোপাধ্যায় বা সুভাষ সরকারের মতো প্রাক্তন সাংসদরা দলের কর্মসূচিতে সক্রিয় থাকলেও দিলীপ ঘোষের ক্ষেত্রে এই ডাক দীর্ঘ নির্বাসন থেকে মূল ধারায় ফেরার ছাড়পত্র হতে পারে। 2026 সালে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বঙ্গ বিজেপি নিজেদের ঘর গোছাতে মরিয়া। বিজেপির এই অন্দরমহলে শুভেন্দু অধিকারীর সঙ্গে তার মতবিরোধের গুঞ্জন প্রায়শই শোনা যায়। তবে সংগঠনের স্বার্থে দুই শিবিরের মধ্যে সমন্বয় বজায় রাখতে অমিত শাহ এই পদক্ষেপ বিজেপির ঘর শক্ত করতে পারে বলে মনে করছেন অনেকেই। এখন দেখার বিষয়, দিলীপ ঘোষের এই প্রত্যাবর্তন আগামী দিনে নিছকই কোনো সাধারণ আমন্ত্রণ, নাকি আসন্ন নির্বাচনে আবারও কোনো বড় দায়িত্ব তাকে দিতে চলেছে দল। তবে বিধানসভা ভোটের মুখে এই ঐক্যবদ্ধ ছবি কর্মীদের মনোবল চাঙ্গা করবে বলেই রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ বাংলা।